الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لسبع في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ صدق الله العظيم আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের নূর দ্বারা, আলো দ্বারা আমাদের সকলের অন্তরকে আলোকিত করে দেন, আমিন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, এটাকে মোটা দাগে তিনটা ভাগ করা যায়। এক ভাগ তো হলো ঈমানিয়াতের বিষয়, আকীদা বিশ্বাসের বিষয়, শিরিক মুক্তি তৌহিদের বিষয়। আরেকটা ভাগ জুড়ে আছে বিভিন্ন বিধিবিধান, মানব জীবনের বিভিন্ন বিধান সম্পর্কে আলোচনা আছে। তৃতীয় আরেকটা বড় ভাগ হলো আল্লাহ তাআলা আমাদের সামনে পূর্বেকার বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরেছে।
বিভিন্ন ধরনের ঘটনা, অতীতের বিভিন্ন হালাত। রব্বুল আলামিন এই অতীতের বিভিন্ন ঘটনা হালাতকে বান্দার সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো যাতে করে বান্দা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। যেহেতু শিক্ষার উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই ঘটনাগুলোর বিবরণ পেশ করেছেন, এজন্য ঘটনার যে চুম্বক অংশ, যেখানে যে বিষয়টা শিক্ষা, ওই হিসাবে আল্লাহ তাআলা পেশ করেছেন। অনেক ঘটনাই এমন, পরের অংশ আগে আসছে, আগের অংশ পরে চলে গেছে। আবার কখনো এক অংশ এক সূরায়, আরেক অংশ আরেক সূরায়। কারণ শুধু ঘটনা বলে ঘটনা থেকে মজা নেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করেন নাই, ঘটনা পেশ করেন নাই। আল্লাহ তাআলা ঘটনা তো পেশ করেছেন আমাদেরকে শিক্ষা গ্রহণের জন্য। এখানে আল্লাহ তাআলা কওমে সাবার ঘটনা বলছে। সাবার সম্প্রদায়, সাবার সম্প্রদায়ের কিছু ঘটনা আগেও আলোচনা হয়ে গেছে। এখানে যে ঘটনা আসছে সাবার সম্প্রদায় মূলত ইয়ামানের বাসিন্দা ছিল। তারা ইয়ামানের বাসিন্দা। কেউ কেউ তো বলেন যে ইয়ামানের রাজা বাদশাদের উপাধি ছিল সাবা। কেউ বলে ইয়ামান ওই এলাকার লোকজনকেই সাবা বলা হতো। অবশ্য এক হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সাবা কি জায়গার নাম না কোনো মানুষের নাম? ওই হাদিসের সূত্র পরম্পরা দুর্বল। নবীজি বলেছেন যে না, এটা ব্যক্তির নাম। ওই ব্যক্তির আবার সন্তান ছিল 10 জন। এই 10 সন্তান দ্বারাই পুরা সাবা এলাকা আবাদ হয়েছে। তো বিভিন্ন রকমের বর্ণনা আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার আগের ঘটনা এগুলো। সাবার কিছু ঘটনা তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আগের, আর মূল ঘটনা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের খুব বেশি দিন আগের না, অল্প কিছুদিন আগের ঘটনা, যার কারণে আরববাসীর মুখে মুখে এই সাবাবাসীর ঘটনা সকলের সামনে ছিল। সকলে বলতো যে সাবাওয়ালাদের পরিণতিটা কেমন ঘটেছিল, এটা সকলের মুখে মুখে ছিল। আল্লাহ তাআলা সেই বিবরণটা এখানে পেশ করছেন। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াহ। যে সাবা সম্প্রদায়, ওদের যে বসবাসের জায়গা ছিল এবং তাদের যে পরিণতি হয়েছে, এখানে তো তাদের জন্য অনেক নিদর্শন আছে, বুঝার বিষয় আছে, শিখার বিষয় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানছে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এদের তো কি আছে, এখানে বিশাল নিদর্শন, বিশাল শিখার বিষয় আছে। কি বিষয়? আল্লাহ তাআলা সাবা সম্প্রদায়কে অনেক নাজ নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা আমাদেরকেও বিভিন্ন ধরনের নিয়ামত দান করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, এই যে হায়াত দিয়েছেন। তো হায়াত তো দিয়েছেন আখিরাতকে বানাবার জন্য, জীবন দিয়েছেন আখিরাত বানাবার জন্য। ধরুন একজন মানুষ সফরে যাচ্ছে, তো সফরটা সে কেন করছে? গন্তব্যে পৌঁছার জন্য না। মানুষ সফর করে গন্তব্যে যাওয়ার জন্য। তো আমাদের এই দুনিয়াটা তো একটা সফর, এই সফরের গন্তব্য তো আখিরাত। তো আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন কিসের জন্য? আখিরাত বানাবার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন, বিভিন্ন ধরনের সম্পদ দিয়েছেন। তো সম্পদ তো কিসের জন্য? আখিরাতের জন্য না। সম্পদ তো আখিরাতের কাজে লাগাবার জন্যে। এমন না যে সারা জীবন সম্পদের খালি সেবাই করলো, খালি জমাই করলো, পরে রেখে চলে গেল। সম্পদও আখিরাতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানাদি দিয়েছেন, সন্তানাদিও কিন্তু আখিরাতের জন্য।
ঘুরে ফিরে একজন ইমানদার যদি হয় তাহলে সে দেখবে যে সব কিছুর উদ্দেশ্য আখিরাত, সব কিছুর উদ্দেশ্য আখিরাতের কামিয়াবি। আর যদি দুনিয়াদার হয় তাহলে সে মনে করে যে গন্তব্য আমার উদ্দেশ্য না, দুনিয়ার জীবনটাই আমার উদ্দেশ্য। টাকা পয়সা দ্বারা আখিরাত উদ্দেশ্য না, টাকা পয়সাই আমার উদ্দেশ্য। এরকম সর্বক্ষেত্রে সে দুনিয়াকে মাকসাদ বানাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতকে মাকসাদ বানাবার তৌফিক দান করেন। যদি কোনো ব্যক্তি আখিরাতকে মাকসাদ বানায় তাহলে আল্লাহ তাআলা যদি তাকে দীর্ঘ হায়াত দেয়, হায়াত আল্লাহ পাকের নিয়ামত, লম্বা হায়াত দিয়েছেন, তাহলে তার আখিরাতটা বেশি বনবে। নিয়ামত বেশি পেয়েছে, এই জন্য আখিরাতটা সে বেশি বানাতে পারবে। আল্লাহ তাআলা সম্পদ অনেক দিয়েছেন, তাহলে এই সম্পদ দ্বারাও তার কি হবে? আখিরাত বনবে। সুস্থতা দিয়েছেন, এই সুস্থতা দ্বারাও তার কি হবে? আখিরাত গড়বে। তো সুস্থতা, সম্পদ, হায়াত যা কিছু আছে এই সব জিনিসের টার্গেট আখিরাত। যত বেশি পাবে নিয়ামত তত তার আখিরাত বাড়তে থাকবে, আখিরাতের পজিশন বাড়তে থাকবে, আখিরাতের মর্যাদা বাড়তে থাকবে, আখিরাতের মর্যাদা বাড়তে থাকে। এই জন্য এক হাদিস শরীফে আসছে, দুই সাহাবী একসাথে ইসলাম গ্রহণ করেছে। পরে একজনের তো ইন্তেকাল হয়ে গেছে, উনি শাহাদাত বরণ করেছেন, জিহাদে শহীদ হয়েছেন। আর আরেকজন আরও 1 বছর হায়াত পেয়েছে। তো স্বাভাবিক অবস্থায় যেই লোকটা শাহাদাত বরণ করেছে, শাহাদাতের মর্যাদাটা বেশি ওই সাহাবীর। আর যিনি পরে আরও হায়াত পেয়েছেন, উনি শাহাদাতের মর্যাদা পান নাই, মওতটা ওনার শাহাদাতের হয়নি, স্বাভাবিক হয়েছে। কিন্তু মর্যাদার দিক থেকে যিনি পরে মৃত্যুবরণ করেছেন ওনার মর্যাদাটা বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিষয়ে আলোচনা করলেন তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর বেশি হলো কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বেশি হবে না কেন? যে দীর্ঘ 1 বছরের নামাজ আছে, রোজা আছে, ইবাদত বন্দেগী আছে, এই সব কিছু তো আছে। যে 1 বছর আগে মারা গেল তার তো ওই তুলনায় কম হয়ে গেল না? এর মর্যাদা তো বাড়বে, এ তো আগে বাড়বে, তার আমল বেশি। তো যার হায়াত দীর্ঘ তার কি হবে? আখিরাতের মর্যাদাও কি হবে? বেশি হবে। কিন্তু এমন যদি হয় যে হায়াত তো পেয়েছে কিন্তু হায়াত দ্বারা কি করে না? আখিরাত কামাই করে নেয়, তাহলে তো নাউযুবিল্লাহি মিন যালিক, সে ওই হায়াত নামক নিয়ামতের কি করে না? শুকরগুজারি করে নেয়। এই শুকরগুজারি না করার কারণে সে জাহান্নামেও তার কি হবে? একেবারে নিকৃষ্ট স্থানে যাবে। নাফরমানির পরিমাণ কি হয়ে গেছে? বেড়ে গেছে। সম্পদের ক্ষেত্রে একই কথা। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এখন সম্পদকে খুব আখিরাতের কাজে লাগিয়েছে, তাহলে আখিরাতে বিশাল মর্যাদা পাবে। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু সম্পদকে আখিরাতের কাজে কি করে নাই? লাগায়নি, গুনাহের কাজে লাগিয়েছে। তাহলে এই সম্পদই তো কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। ওই ঘটনা তো আপনাদেরকে একাধিকবার বলেছি, হাদিস শরীফের ঘটনা। দরিদ্র সাহাবায়ে কেরাম ওনারা নবীজির কাছে আসছেন, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যারা বিত্তশালী ওনারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, ওনারা রোজা রাখে, আমরাও কি রোজা রাখি, কিন্তু ওনারা দান সদকা করে, আমরা কি করতে পারি না? দান সদকা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা না পিছনে পড়ে গেলাম। নবীজি বললেন যে, সান্ত্বনা দিলেন যে সমস্যা নেই, একটা আমল বলবো, এই আমলটা যদি করো তাহলে এই আমলের এত ফজিলত, এত ফজিলত যে তারা টাকা পয়সা দ্বারা দান সদকা করে, নেক আমল করে যে পরিমাণ আগে বাড়বে, তোমরা ওই আমলের কারণে সে পরিমাণ আগে বেড়ে যাবে। নবীজি শিখিয়ে দিলেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে কি করো? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এখন ফরজ নামাজের পরে ওনারা বসে বসে পড়ে। অবশ্য মাসলাগত দিক থেকে যদি কিনা কি থাকে, ফরজের পরে সুন্নত থাকে তাহলে সুন্নতের পরে পড়া ভালো। ফরজের পরেও পড়া যায়, সুন্নতের পরে পড়া উত্তম। আর যদি পরে সুন্নত না থাকে, আসর আর ফজর, তাহলে তো সাথে সাথেই পড়ব। এখন
গরিব সাহাবায়ে কেরাম ওনারা এটা আমল শুরু করছে, খুব খুশি। টাকা পয়সা না থাকলেও ইনশাআল্লাহ ওই পর্যন্ত কি আমরা পৌঁছে গেলাম। তো বিত্তশালী সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে গরিব সাহাবায়ে কেরাম নামাজের পরে বসে বসে কি যেন কি পড়ে, কি পড়ে, কি বিষয়, এক কান দুই কান সকলের কাছে কি হয়ে গেছে, বিষয় পরিষ্কার। এখন ধনী সাহাবায়ে কেরাম ওনারাও পড়া শুরু করছে। এখন ফলাফল কি? ফলাফল আবার কি হয়ে গেল, পিছনে পড়ে গেল না? এই জন্য আবার গেছে নালিশ নেই, ইয়া রাসূলুল্লাহ ওনারাও তো পড়ে, আমরা তো পিছনে পড়ে গেলাম। তখন নবীজি বললেন, যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা যাকে খুশি যে পরিমাণ খুশি আল্লাহ তাআলা দেন, এখানে পড়ার কিছু নাই। এর অর্থ হলো যদি কারো টাকা পয়সা থাকে, ধন সম্পদ থাকে, আর এটাকে কাজে লাগায়, তাহলে অবশ্যই সেটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা তাকে আগে বাড়াইতে চাচ্ছে। টাকা পয়সা দ্বারা আল্লাহ তাআলা তাকে আগে বাড়াইতে চাচ্ছেন। তো এই যে টাকা পয়সা, ধন সম্পদ, হায়াত, সন্তান সন্ততি, এই সব কিছুর মূল উদ্দেশ্য হলো আখিরাত। ঈমানদারের সর্বক্ষেত্রে আখিরাত উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই সাবা সম্প্রদায়কে অনেক নিয়ামত দান করেছে। তাদের যে বসবাসের জায়গা ছিল, এই জায়গার দোনো পাশে বাগান ছিল, সুন্দর দীর্ঘ বাগান, সব ধরনের ফল ফলাদি, কোনোটার অভাব ছিল না। যত ধরনের ফল ফলাদির প্রয়োজন সব ছিল, যা যা প্রয়োজন সব। এমনি কি হইত, বরং কোনো কোনো তাফসীরের বর্ণনাতে আসছে যে এত বেশি পরিমাণে আল্লাহ তাআলা দিয়েছিলেন, কারো কোনো ফলের প্রয়োজন, খালি টুকরিটা মাথায় নিয়ে ওই নিচ দিয়ে হাঁটলেই টুকরি ভরে যেত, পাড়াও লাগতো না, এই পরিমাণ দিয়েছেন আল্লাহ। সেচের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। দুই পাশে কি ছিল, পাহাড় ছিল, পাহাড়ের মাঝামাঝি তাদের অবস্থান ছিল, বিশাল পাহাড়ের সারি। তো ওই দিক থেকে পানি, তো সেখানে বাঁধের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো ওখানে পানি জমতো, আর তারা নিজেদের মতো করে কি করেছে, রাস্তা করেছে। যে পরিমাণ পানির প্রয়োজন, হালকা হালকা পানি আসতো, প্রয়োজন পুরো হইতো, বাগানো হয়ে যেত, সব কাজ পুরো হইতো। আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে শুকরগুজারি করার জন্য, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নিমখরামি করবা না, শুকরগুজারি করো। এটা স্বাভাবিক কথা। কেউ যদি কাউকে কোনো জিনিস যদি দান করে, তাহলে তার করণীয় শুকরগুজারি, তাকে মানা। আমরা বলি না নিমক হারাম। নিমক হারাম কখন বলি? একজনে কোনো একটা ইহসান করেছে, কিন্তু সে এটাকে কি করছে, অস্বীকার করছে, অকৃতজ্ঞ। তো স্বাভাবিক, কেউ যদি কোনো জিনিস দেয় তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, আল্লাহ পাকের শুকরগুজারি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু এরা শুরু করছে নাফরমানি, এরা শুরু করেছে নাশুকরি। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য একে একে 13 জন নবী পাঠিয়েছে। এক দুইজন না, কয়জন? 13 জন। শুকরগুজারি করো, আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। এক একজনের সেহত ছিল, সুস্থতাও ছিল, কোনো মশা মাছি কীট পতঙ্গ কিছুই ছিল না ওই এলাকায়। মশা মাছি কীট পতঙ্গ কিছুই ছিল। পাকিস্তানে এক বুজুর্গ ছিলেন, আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় বুজুর্গ ছিলেন। ওনার মাদ্রাসা আছে করাচি শহরে। তো সেই মাদ্রাসা আমরাও গিয়েছি। ওই মাদ্রাসায় মূল যে ভবনটা, মসজিদ মাদ্রাসার মূল ভবন, ওই জায়গায় কোনো মশা নেই। আশপাশে অনেক মশা, ওই এলাকায় কি নেই, মশা নেই। এটা আমাদের চাক্ষুষ দেখা। তো আমরা জিজ্ঞেস, মশা নাই কেন? তো একবার অনেক মশা ছিল, তো বিন নুরি রহমতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, এরপরের থেকে আর এই জায়গাটা কি নেই, মশা নেই। তো রব্বুল আলামিন এই সাবাওয়ালাদেরকে এমন ব্যবস্থা করেছেন, মশা নাই, মাছি নেই, কিচ্ছু নেই, কোনো কীট পতঙ্গ নেই, সাপ নাই, বিচ্ছু নেই।
এমনকি তফসিরের বর্ণনায় আসে যে কোনো লোক যদি এরকম অন্য এলাকায় ছিল, তার মাথার মধ্যে উকুন, মাথার মধ্যে উকুন, উকুনও তো মানুষের কী করে, বিরক্ত করে না? এই লোক যখন তাদের এলাকায় প্রবেশ করত, উকুন অটোমেটিকলি মরে যেত। এত শান্তি, সব দিক থেকে খালি শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা 13 জন নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুলু মির রিজকি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের রিজিক খাও। আল্লাহ তাআলা একের পরে এক নিয়ামত দিচ্ছেন, খাও, সেটা ভোগ করো। ওয়াশকুরু লাহ, আল্লাহর কি করো, শুকর আদায় করো। ভোগ করো, শুকর করো। এই যে এক একটা কথা আল্লাহ পাকের, ভোগ করো, শুকর করো। আল্লাহ তাআলা আমাদেরকে কত ধরনের নিয়ামত দিচ্ছে। খাবার খাচ্ছি, সুন্দর মতো খেয়ে সেটাকে হজম করছি, যে ভোগ করছি, শুকর করো। শুকর কীভাবে? এই যে এখন গিয়ে খানা খাবো, ভোগ করলাম, শুকর করো। ফজরের সময় উঠো, উঠে আল্লাহ তাআলা শুকর আদায় করো। আর যদি ভোগ করলো, কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘুম, তো হইল শুকর আদায়। অকৃতজ্ঞ হয়ে গেল না? যে মালা খাওয়াইলো, পরাইলো, এত সুন্দর করে তার বডি স্ট্রাকচারটা বানাইলো এবং তার ভিতরে সব কিছু ঠিক রেখেছে, পরিপাকতন্ত্র ঠিক, কিডনি ঠিক, লাংস ঠিক, সব ঠিক। সে আল্লাহ একটু ডাকছে যে উঠো, আমার শুকর আদায় করো, উঠলো না। মস্ত বড় নাশুকরি হয়ে গেল না? আল্লাহ তাআলা বলেন, কুলু মির রিজকি রাব্বিকুম, যে তোমাদের প্রভুর দেওয়া রিজিক খাও, ভোগ করো। ওয়াশকুরু লাহ, শুকর আদায় করো। বালদাতুন তাইয়্যিবাহ, পবিত্র শহর, পবিত্র এলাকা, একদম বসবাসের উপযোগী এলাকা। ওয়া রব্বুন গফুর, এলাকা বড় চমৎকার। আর আল্লাহ পাকের শুকরগুজারি করতে গিয়ে যদি কোথাও ভুল ভ্রান্তিও হয়ে যায়, তাহলেও টেনশন নাই। ওয়া রব্বুন গফুর, আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল। কিভাবে আল্লাহ তাআলা মানুষকে ডাকছেন দেখেন, খাও, শুকরগুজারি করো। হ্যাঁ, ভুল ভ্রান্তি তো হবে, টেনশনের প্রয়োজন নেই। ওয়া রব্বুন গফুর, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু ফাআরযু, 13 নবীর আহ্বানের পরও তারা কি করে নাই? মানে নাই। যারা জান্নাতি মানুষ হয়, তারা যত নিয়ামত পাবে তত দিনমুখী হবে। তত কি হবে? দিনমুখী। তত ইবাদত বন্দেগী তাদের বাড়বে, আল্লাহমুখী হবে। আর যদি ভিন্ন লাইনের হয়, তাহলে যত সম্পদ বাড়বে তত দিনদারি থেকে দূরে সরবে। সম্পদ বাড়ছে, দিনদারি চলে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়। যদি কারো এমন হয় যে সম্পদ বাড়ছে, দিনদারি কমছে, গুনাহের প্রোগ্রাম বাড়ছে, অত্যন্ত আফসোসের বিষয়। আর যদি এমন হয় যে সম্পদও বাড়ছে, দিনদারিও কি বাড়ছে, ফ্যামিলির দিনদারি বাড়ছে, সন্তানদের দিনদারি বাড়ছে, ওনার দিনদারি বাড়ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সম্পদের নিয়ামতকে দিয়েছেন তাকে আখিরাতের মর্যাদা আর জান্নাতের উচ্চ মর্যাদা দেওয়ার জন্য। আর যদি বিপরীত হয় তাহলে বড় চিন্তার বিষয়। ফাআরাদু, তা মানে নাই। আল্লাহ তাআলা তখন কি করলেন? ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, ওই যে বাঁধ, বাঁধের ওই পাশে পাহাড়ের মধ্যখানে বিশাল পানি কি জমা থাকতো, আর সেখান থেকে নিজের প্রয়োজন মতো কি করত? পানি আসতো। এখন আগে তো কিছুই ছিল না, পোকামাকড়। এখন দেখা যায় যে বাঁধের নিচে বড় বড় ইঁদুর ঘুরাঘুরি করতেছে। বাঁধের নিচে কি ঘুরে? ইঁদুর ঘুরাঘুরি করে। তোরা প্রথমে দেখছে যে আবার বাঁধের কোনো নষ্ট করে কিনা, তাহলে তো সব ভাষায় নিয়ে যাবে পানি একসাথে। তখন ওরা চিন্তা করলো, ইঁদুর যেহেতু আসলো, আমরা তাহলে বিড়াল পালি, মোকাবেলা করবো আমরা। আছে না অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মুসিবত আসতেছে, ওরা বলে আমরা কি করব?
মোকাবেলা। তোরাও চিন্তা করছে মোকাবেলা করব, আমরা বিড়াল পালবো, বিড়াল পালা শুরু করছে। খোদাই দূর, বিড়ালে মোকাবেলা করতে পারবে? হ্যাঁ, উল্টা তো বিড়াল রেখে ফেলবে। ওই ইঁদুর তো উল্টা বিড়ালকে কি খেয়ে ফেলবে। আস্তে আস্তে বাঁধের ভিতরে সব খোকলা করে ফেলছে। একটা সময় পানির চাপে একদম পুরা যা ছিল তাদের বাগান, বসত বাড়ি সব ভাসিয়ে নিয়ে গেছে। আল্লাহ তাআলা ওই কথা বলছেন, ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, বাঁধ ভাঙ্গা স্রোত আমি তাদের সামনে পেশ করলাম, তাদের নিকটে পাঠালাম। ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামতিন। এখানে আরো অনেক ঘটনা লেখে তাফসীরের কিতাবে। কিছু কিছু গণকরা, ওরা গনে টনে ইঁদুর টিঁদুর দেখে বুঝতে পারছে যে একটা মহা বিপদ আসতেছে, একটা মহা বিপদ আসতেছে। এরকম কিছু কিছু লোক, তারা নিজেদের সম্পদ যা ছিল সব বিক্রি করে দিয়েছে, বিক্রি করে সব টাকা পয়সা ক্যাশ করে অন্যদিকে চলে গেছে, আর বলে গেছে যে সামনে কিন্তু কি আসতেছে, বিপদ আসতেছে। যার কারণে তারা, কিছু মানুষ তো আগেই এখান থেকে সরে গেছে, আর কিছু মানুষ বিপদ যখন দেখছে তখন সরছে, কিছু মানুষ এখানে শেষ। তো যার কারণে এই সাবাবাসী পুরা আরবের মধ্যে ছড়া ছিটায় গেছে। তারা যে এক জায়গায় ছিল, কিন্তু নাফরমানির কারণে তাদের বসত, তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। তারা প্রায় ছড়া ছিটায় গেছে বিভিন্ন জায়গায়, কিছু এই জায়গায়, কিছু এই জায়গায়, বিভিন্ন জায়গায়। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি, তাদেরকে তো দুইটা বাগান দিয়েছিলাম, দুই সারির বাগান, কিন্তু এর পরিবর্তে এখন তাদের নাফরমানির কারণে আমি পরিবর্তন করে দিলাম। এখন এমন বাগান, যাবাতাই উকুলুন, বন্যায় সব কিছু ভাসিয়ে নিয়ে গেলেও তো এরপরে দু চারটা গাছ টাছ তো থাকবে। যেগুলিতে থাকবে এগুলিতে কোনো ভালো ফল হবে? মজা ছাড়া দুই চারটা ফল। আর কি আছে? খামতিন ওয়া আসলিন, কাঁটাওয়ালা গাছ আছে কিছু, নিজে নিজে যে সমস্ত গাছ উঠে, কাঁটাওয়ালা গাছ। ওয়া শাইয়্যিম মিন সিদরিন কালিল, সিদরিন বলা হয় বড়ইকে, কিছু জংলি বড়ই গাছ। একটা তো হলো আমাদের বড়ই গাছ, ভালো মিষ্টি বড়ই, আর ওটা হলো জঙ্গলে যদি কোনো বড়ই হয় তাহলে সেটা কি খুব মজাদার হবে? টক হবে, মজাহীন হবে। তার মানে বসবাসের উপযুক্ত আর সেখানে কিছু ছিল না, সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, তাদের কুফরি আর নাশুকরির কারণে আমি তাদেরকে এই বদলা দিয়েছি, এই শাস্তি তাদেরকে দিয়েছি। ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুর, আমি তো যে অকৃতজ্ঞ হয় তাকেই তো শাস্তি দিই, আর যদি কৃতজ্ঞ হয় তাহলে আমি তাকে কি করি না, শাস্তি দেই না। ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতি বারাকনা ফিহা, আল্লাহ তাআলা আরো স্থানের কথা বলছেন। সাবা সম্প্রদায় ইয়ামান থেকে তারা সিরিয়ায় যেত। সিরিয়া আম্বিয়া কেরামের নবী, বিভিন্ন নবীদের এলাকা, আল্লাহ তাআলা অনেক নবীকে পাঠিয়েছেন। যে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস ওই এলাকায়, ফিলিস্তিন সিরিয়া সব একসাথে। তো সেখানে যাওয়ার বিষয়, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কারণে তাদের যাতায়াত করা লাগতো। তো আল্লাহ তাআলা তাদের যাতায়াতের জন্য এত চমৎকার ব্যবস্থা করেছেন, কিছু দূর পর পর কিছু আবাদি বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আগের জমানার মরুভূমির সফর তো কষ্টকর সফর, রওনা হয়েছে তো হয়েছেই, মাইলকে মাইল, শত শত মাইল যাচ্ছে, মধ্যখানে যদি কোনো বিপদে পড়ে তাহলে কিছুই করার নেই, নির্ঘাত মত ছাড়া আর কোনো গতি নেই। পানি, রসদ, খাবার টাবার যা আছে সব সাথে করে নিয়ে যেতে হবে। তো যাবে কীভাবে? ঘোড়াতে করে, অথবা উঠে করে, অথবা হেঁটে। কি পরিমাণ নিয়ে যেতে পারবে বলে? অনেক কষ্টের সফর। কিন্তু আল্লাহ তাআলা এদের জন্য এত চমৎকার করেছেন। উদাহরণস্বরূপ 5 ঘন্টা কেউ যদি হেঁটে যায় তাহলে সুন্দর আরেক এলাকা পাবে, সুন্দর এলাকা, সেখানে গিয়ে থাকতে পারবে, সেখানে পানি, খাবার সব আয়োজন আছে। আবার
আরেক মঞ্জিল যদি যায় তাহলে সেখানে আবার সে ব্যবস্থা রেখেছেন। এভাবে কিছু দূর পর পর কেমন যেন আল্লাহ তাআলা একটা পরিমাপ করে সুন্দর সুন্দর করে আবাদি সাজিয়ে দিয়েছে, যাতে করে তারা খুব সুন্দরভাবে কি করতে পারে, সফর করতে পারে। এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা বাইনাহুম, তাদের মাঝে, ওয়া বাইনাল কুরাল্লাতি বারাকনা ফিহা, আমি যেই এলাকায় বরকত দিয়েছি অর্থাৎ শাম সিরিয়া, এর মাঝে আমি বানিয়েছি কোরআন জাহেরাত, এমন কিছু এলাকা যা দূর থেকে দেখা যায়, মানে খুব বেশি দূরে মধ্যখানে মরুভূমিতে কি করা লাগে, রাত্রি যাপন করা লাগে এরকম না। ওয়াকাদ্দারনা ফিহা সাইর, সফরের জন্য আমি কি করেছি, পরিমিত একটা নির্দিষ্ট দূরত্বে আমি কি করেছি, এরকম বিভিন্ন জনপদের ব্যবস্থা করেছি। আর তাদেরকে বলেছি সিরু ফিহা, তোমরা সফর করো এই রাস্তায়, লায়ালিয়া ওয়া আইয়ামান, রাত্রেও করতে পারো দিনও করতে পারো, কোনো সমস্যা নেই, আমিনিন, নিরাপদ সফর করো। অন্যথা মরুভূমির সফর রাত্রিবেলা যদি কোনো জনপদে কেউ না থাকে তাহলে যে কোনো মুহূর্তে ডাকাতি হয়ে তাদের সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের নিরাপদ সফরের ব্যবস্থা করে দিয়েছে। ফাকালু, নিরাপদ সফরের ব্যবস্থা করলে তারা তো আল্লাহ পাকের কি করবে, শুকরগুজারি করবে। তারা কি বলে শোনেন, ফাকালু, তারা বলে রব্বানা বাঈদ বাইনা আসফারিনা, এই কিছু দূর পর পর কি জনপদ, কিছু দূর পর পর কি জনপদ, সফরে কোনো কষ্ট নাই, কিচ্ছু নেই, একদম ভালো লাগে। এমন ব্যবস্থা করে দেন যাতে 2 দিন 3 দিন অনেক দিন আমাদের টানা কি করা লাগে, সফর করা লাগে, তাহলে না বোঝা যাবে, সফরের মজাটা বুঝে আসবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা করলেন আরামের ব্যবস্থা, আর সে কি, তারা কি চায়, কষ্ট চায়। বাঈদ বাইনা আসফারিনা, যে কপাল যখন মানুষের পড়ে, কপাল যখন খারাপ হয় তখন নিজের ভালোটা কি করে না, বুঝে না, নিজের ভালোটা বুঝে না। মানুষ যখন নাফরমানি করে, গুনাহ করে, তখন মানুষের হিতাহিত জ্ঞানটা নষ্ট হয়ে যায়, সহি বুদ্ধি বিবেক মানুষের তখন থাকে না, কাজ করে না। আল্লাহ তাআলা হেফাজত করেন। কোনো ভালো মানুষের যখন কোনো মহিলার সাথে উদাহরণস্বরূপ সম্পর্ক হয়ে গেছে, এখন আস্তে আস্তে হিতাহিত জ্ঞান নষ্ট হবে। যতই আপনি বুঝাবেন যে তোমার কাজ না, তোমার ঘরে বিবি আছে, তোমার সন্তানাদি আছে, শুনবে? কারণ সে তো উল্টা দোয়া করবে যে আল্লাহ আমার এই বিবি বাদ হয়ে যদি কিনা ওই বিবি হয়ে যায়। আচ্ছা, পবিত্র বিবি, ভালো বিবি, তার সাথে লম্বা ঘর সংসার হয়েছে, সন্তানাদি আছে, সব কিছু আছে, আর আরেকজনের বিবির সাথে তার সম্পর্ক আরেকজনের বউ। এখন সে কি চায় যে এটা যেন বাদ হয়ে যায়, ওটা যেন তার কাছে আসে। নাউযুবিল্লাহ। হালালটা তার ভালো লাগে না, হারাম সম্পর্ক তার কাছে কি লাগছে, ভালো লাগছে। কেন হচ্ছে এটা? সুন্দর জীবন যাপন করবে, একজনের সাথে সম্পর্কের পরে তার পড়াশোনা গেল, যুবক মানুষ, পড়াশোনা শেষ, লাইফ শেষ, এখনো পিছনে পিছনে দৌড়াচ্ছে, এবং মনে হয় নামাজ পড়লে আল্লাহ পাকের কাছে দোয়া করে যে কি ভালো জীবনের দরকার নেই, ওরে যেন পাই। আস্তাগফিরুল্লাহ। উল্টা হয়ে গেল না? এরপরে কোনো কারণবশত ঝামেলা হইল, এখন মরতে চায় না, সুইসাইড করে, যে আত্মহত্যা করে, যে মরতে চাচ্ছে। তো দুনিয়াতে তো বাহায়াত আছে, তওবা ইস্তেগফারের সুযোগ যে কোনো সময় আসতে পারে, কিন্তু সে তওবা ইস্তেগফারের সুযোগ না চেয়ে সে কি করতে চায়, মরতে চাচ্ছে। আবার মরাটা কিভাবে? ফাঁসি দিয়ে। ফাঁসি দিয়ে যখন মরবে তখন সে তওবা ইস্তেগফার করতে পারবে? মানুষ গুনাহ করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, তওবা ইস্তেগফার করলে তার মাফির কি আছে, লাইন আছে, সুযোগ আছে। কিন্তু করতে যাচ্ছে কি, আত্মহত্যা। আত্মহত্যা করার পরে তওবা ইস্তেগফারের তো কোনো কি নেই, লাইন নেই। আকল কেন এমন হয়ে গেল? এরকম বুদ্ধি বিবেক কেন শেষ হয়ে গেল?
তুমি একটা যুবক মানুষ, পুরুষ মানুষ, তুমি কেন সুইসাইড করবা? এটা তোমার কাজ। কিন্তু সে তো এটাতে কি পাচ্ছে? মজা পাচ্ছে। সুইসাইড করার জন্য সব ইন্তজাম করছে। ওই সময় যেন কেউ না দেখে তার ব্যবস্থা করে। কেউ যদি দেখে ফেলে সুইসাইড করতে দিবে না, আমার শত্রু। উল্টো হয়ে গেল না সব? সে কি এটা ভাবছে যে দুনিয়াতে ওর সাথে মলমালিন্য হওয়ার কারণে ভালো লাগছে না, এখন মরে যাব আর মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে? হ্যাঁ, মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে? একটুক তো বুঝ আছে যে আমি আত্মহত্যা করতেছি, আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ, আমার সামনে আখেরাত আছে, না জান্নাত জাহান্নাম আছে। তো সে যদি চিন্তা করতো তাহলে তো কি করতো না, আত্মহত্যাটা করতো না। কিন্তু বিবেকটা এরকম উল্টায় গেছে, এখন সে নিজের অকল্যাণটাকে নিজে কি করতেছে, সে বেছে নিচ্ছে। তো এরাও এরকম, আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করেছেন, তারা বলে যে এটা তো ভালো লাগে না। একটু সফরের মধ্যে যদি টাইট কষ্ট মষ্ট যদি না হয় তাহলে তো কি পাই না, আমরা মজা পাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া যালামু আনফুসাহুম, তারা নিজেদের উপর খুব জুলুম করছে। অন্যায় অবিচার যে যত করবে নিজের উপরে জুলুম হবে। স্বাভাবিকভাবে একজন যদি আরেকজনের উপরে জুলুম করে, অবিচার করলো, ঘুরে ফিরে অবিচারটা কিন্তু তার নিজের উপরে হয়। একজনের উপরে জুলুম করেছে, সে মাজলুম, 2-4 দিন মাজলুম, একটা সময় আসবে আল্লাহ তাআলা এই জুলুম সরায় দিবেন। বা অন্তত মাজলুম অবস্থা যদি মারাও যায় তাহলে আখেরাতে গিয়ে তো সে কি পাবে? শান্তি পাবে। আর জালেমে যে জুলুম করলো শাস্তি ভোগ করা লাগবে না? দুনিয়াতেও লাগবে আর আখেরাতে তো আছে। আমি তো আরেকজনের উপরে জুলুম করি নাই, বাস্তবতায় তো যে জালেম সে নিজের উপরে কি করেছে? জুলুম করেছে। ওয়া যালামু আনফুসাহুম ফাজআলনাহুম আহাদিস। আমি আল্লাহ তাআলা বলেন, আমি তো এই সাওয়ারের কাহিনী বানিয়ে দিয়েছি। এখন পুরা আরব এলাকার জন্য তারা কি কাহিনীতে পরিণত হয়েছে। সকলে বলে সাবার পরিণতি চাও? তারা যেরকম বিচ্ছিন্ন, সব তাদের শেষ হয়ে গেছে, খারাপ পরিণতির জন্য তারা কি হয়ে গেছে? প্রবাদ, তাদের উদাহরণ টানত মানুষ। আল্লাহ তাআলা বলেন, আমি তো তাদেরকে কাহিনীর পাত্র বানিয়ে দিয়েছি। ওয়া মাযযাকনাহুম কুল্লা মুমাযযাক, টুকরা টুকরা করে দিয়েছি, সব শেষ করে দিয়েছি তাদের। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। যারা সবর করনেওয়ালা, যারা আল্লাহ তাআলাকে মাননেওয়ালা, তাদের জন্য তো এখানে বড় সড় নিদর্শন আছে, শিক্ষার বিষয় আছে যে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের নাশুকরি করলে কি পরিণতি হয়। লিকুল্লি সাব্বারিন শাকুর, যারা শুকরগুজারের লাইনে চলে তাদের কাছে এখানে বড় শিক্ষার বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। ইবলিস আল্লাহ তাআলা যখন বিতাড়িত করে দিয়েছেন, তখন ইবলিস বলেছে যে আমি আদম সন্তানদের সামনে দিয়ে আসবো, পিছন দিয়ে আসবো, তাদেরকে বিভিন্ন ধরনের প্রতারণা, প্রবঞ্চনা তাদের সামনে পেশ করব, বিভিন্নভাবে করব। সর্বশেষ ইবলিস বলেছিল, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে শুকরগুজার পাবেন না, এরা নাশুকরি করবে, খালি আমি নাশুকরি সব ব্যবস্থা করব, শুকরগুজার পাবেন না। আমাদের উস্তাদ মুহতারাম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উনি বলেন যে শয়তানের সর্বশেষ টার্গেট মানুষকে নাশুকর বানাবে, তার জবান দিয়ে শুকর আদায় হবে না। দেখেন একজন মানুষ যখন শুকর আদায় করে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। তো যেই নিয়ামতের উপরে যে সে শুকরটা আদায় করে, এটা স্থায়ী হবে, আল্লাহ তাআলা এটা বাড়াবেন। কোরআনুল কারীমের ওয়াদা। একজন তার ব্রেনের উপরে শুকর আদায় করতেছে, তো ব্রেনটা ভালো থাকবে। লাঞ্চের উপরে শুকর আদায় করছে,
যে জিনিসের উপরে শুকর আদায় করবে সেই নিয়ামতটা আল্লাহ তাআলা বাড়াবেন, সেটাকে স্থায়ী করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। আর যদি না শুকরি করে আল্লাহ তাআলা কি করবেন? ছিনিয়ে নেবেন। আমরা অনেক সময় ধরেন অসুস্থ হই। এখন অসুস্থ উদাহরণস্বরূপ একজনের দাঁতে ব্যথা, ব্যথা তো শুধু দাঁতে, মাথা তো ভালো আছে, নাক ভালো আছে, ঠোঁট ভালো আছে, হাত ভালো আছে, পাও ভালো আছে, পেট ভালো আছে, সবই তো ভালো, শুধুমাত্র এক জায়গায় একটু কি ব্যথা। এখন কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তো স্বাভাবিকভাবে হওয়া তো দরকার, কয়েকশোবার আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ পাকের শুকর, আল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছেন, সব ভালো, এই ভালো, এই ভালো, এই ভালো, সব ভালো, দাঁতে একটু ব্যথা আছে। কিন্তু মানুষ কি করে, না ভালো নাই, দাঁতের ব্যথা একদম শেষ, দাঁতের ব্যথা একদম শেষ, অথচ সব কিন্তু ভালো, নজরটা কোথায় চলে গেছে? শুধু এক ব্যথা, দাঁত দিয়ে কোনো শান্তি পাইলাম না। আস্তাগফিরুল্লাহ, এই দাঁত দিয়ে না সে 50 বছর পর্যন্ত কি করেছে? খাবার খেয়েছে, এখন বলে দাঁতে আর কি পাইলাম না, আমি শান্তি পাইলাম না। নাউযুবিল্লাহ, যে নাশুকরির কথা। হযরত বলেন যে আমার আত্মীয়ের মধ্যে এক রোগী, পেট ব্যথা, নিয়ে গেলাম হসপিটালে। এখন সে পেটের ব্যথায় খুব চিল্লাইতেছে, কাতরাচ্ছে। এই সময় হসপিটালে আরেক লোক আসছে, তার পুরো বডি পুড়ে গেছে। হসপিটালে গেলে হয় না যে একজনের পর একজন রুগী আসতেছে। তাদের বললেন যে আমি আমার ওই যাকে নিয়ে গেছি তারে বললাম, তুমি এত কেন চিল্লাইতেছ, তো সবর করো, দেখো তার কি অবস্থা, তার পুরো শরীর কি হয়ে গেছে? পুড়ে গেছে, তোমার তো একটু পেট ব্যথা। তো ছিল মহিলা রোগী, তো ও মহিলা নাকি বলতেছিল ওই লোকের পুরো বডি পুড়ে গেছে তা তো বুঝলাম, কিন্তু তার পেটে তো ব্যথা নাই। তো শয়তানে এমন করে, যেই সমস্যাটা, এই সমস্যাটাকে এত বড় করে দেখায়, আর অন্যান্য যত নিয়ামত আছে সব সে কি করে? ভুলায় দেয়। তখন নাশুকরি শুরু করে। সম্পদের ক্ষেত্রে আল্লাহ তাআলা চালাচ্ছেন, সুন্দর ব্যবসা চলতেছে, যে শয়তানে বলে কত পাওয়ার, ও মুখে দেখো যে একটা বাড়ির জায়গায় 2 বাড়ি হয়ে গেছে, তার 3 বাড়ি হয়ে গেছে, না তার গাড়ি হয়ে গেছে। কামাই রোজগার যে কোন লাইনে করতেছে, হালাল না হারাম, ওটা দেখছে না। এই টাকা পয়সা বাড়ি গাড়ির কারণে কি দিনমুখী হচ্ছে না দিনদারি থেকে দূরে সরে যাচ্ছে? খালি এটাই দেখে যে তার টাকা পয়সা বাড়তেছে, আমার হইল না। অথচ যদি নিচ থেকে যারা কি আছে, গরিব আছে, তাদের দিকে তাকাইতো, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার তো চলতে পারতেছে না, এরকম কত মানুষ আছে, কত ধরনের পেরেশানিওয়ালা আছে, ওই দিকে তাকায় না, তাকায় উপরের দিকে, সম্পদের দিক থেকে, যার কারণে নাশুকরি পয়দা। নিয়ম হলো দিনদারির ক্ষেত্রে দেখা লাগে যাদের দিনদারিটা কি বেশি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমাকে তাকাইতে হবে যে তাহাজ্জুদ গুজারি করে তার, তাহলে না বুঝে আসবে যে আমার আরো আগে বাড়া দরকার। কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যদি দেখি আরে দুনিয়ার কত মানুষ 3 ওয়াক্ত পড়েই না, আমি তো এরপরও অনেক 5 ওয়াক্ত পড়ি, তো কেমন যেন আল্লাহ তাআলার উপরে কি করতেছে, ইহসান করতেছে, এরকম একটা কি হবে, ভাবের বহিঃপ্রকাশ হবে না। কত মানুষ তো আল্লাহ পাকের নাম নেয় না, আমরা তো জুমা পড়ি, আস্তাগফিরুল্লাহ। উল্টা হয়ে গেছে। দিনদারির ক্ষেত্রে আমরা দেখি যার দিনদারিটা কি কম, আর দুনিয়াদারির দিক থেকে আমরা দেখি যার দুনিয়াদারিটা বেশি। হওয়া দরকার ছিল দুনিয়াদারির দিক থেকে দেখবো যার কম তার দিকে, তাহলে শুকর আদায় হবে। আর দিনদারির দিক থেকে যার বেশি তাকে দেখবো, তাহলে দিনদারির দিক থেকে আমরা কি করতে পারবো? আগে বাড়তে পারবো। তো ইবলিস কি করে? মানুষকে এরকম নাশুকরির ব্যবস্থা করে, মানুষ যেন শুকর আদায় না করে। বিভিন্ন পেরেশানি, মুসিবত এগুলো দেখায় বলে যে নাশুকরি করো, খুব নাশুকরি করো। ফাত্তাবাউহু, মানুষ ইবলিসের পরামর্শ অনুযায়ী কি করতে থাকে? নাশুকরি করতে থাকে, শুকরগুজারি করে না।
আল্লাহ তাআলা বলেন, ইবলিস যে ধারণা করেছে সে ধারণা তো সে অনেকের ক্ষেত্রে সত্য পেয়েছে, যে মানুষ তার অনুসরণ করে কি করে, নাশকরি করে। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, কিন্তু ঈমানদারদের এক দল আছে, সেখানে শয়তানের প্রবঞ্চনা কি করে না, কাজ করে না। তারা শয়তানের কোনো ধোঁকা মানে না। যতভাবেই তাদেরকে নাশকরির জন্য বলে, তারা নাশকরি করতে কি হয় না, রাজি না, তারা নাশকরি করে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতান, শয়তানের কিন্তু এমন কোনো পাওয়ার নাই যে পাওয়ার দ্বারা সে মানুষকে বাধ্য করবে গুনাহ করতে। এই পাওয়ার কিন্তু শয়তানের নেই। পরামর্শ দিতে পারে, এটা করো, এটা করো, এটা করো, বাধ্য করবে এই পাওয়ার আল্লাহ তাআলা তাকে দেন নাই, শয়তানকে দেন নাই, এই পাওয়ার তার নাই। ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতান, বাকি সে পরামর্শ দেয় কেন? আল্লাহ তাআলা বলেন, ইল্লা লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক, আমি দেখতে চাই যে আখিরাতকে বিশ্বাস করে নিজের জীবনের গতিকে আখিরাতমুখী বানায়, আর কে আখিরাতের ব্যাপারে সন্দেহে পড়ে আছে, এটা আমি দেখতে চাই। ঈমান বিল গায়েব, না দেখে আখিরাতকে বিশ্বাস করে কে? আমার কোরআনের কথা, আমার রাসূলের কথা, কে আখিরাতকে বিশ্বাস করে জীবনকে আখিরাতমুখী বানায়, জীবনের গতিটা তার আখিরাতমুখী, কে এটা করে? আর কে সন্দেহে পড়ে আছে, এটা আমি দেখতে চাই। সন্দেহ পড়লে কি করবে না, আখিরাতের ফিকির করবে না, খালি দুনিয়া কি করবে, জমাবে। আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিলেন, হায়াতের নিয়ামত দিলেন, সম্পদের নিয়ামত দিলেন, এই সমস্ত নিয়ামত দেখা যাবে যে দুনিয়া কেন্দ্রিক ঘুরছে, যেহেতু আখিরাতের ব্যাপারে কিনে ইয়াকিন নেই। আর যদি আখিরাতের ইয়াকিন থাকে তাহলে তার ব্যবসা বাণিজ্য থেকে সব আখিরাতকে কেন্দ্র করে ঘুরবে, জীবনটাই আখিরাতকে কেন্দ্র করে ঘুরবে। ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, আল্লাহ তাআলা আপনার পরওয়ারদিগার তো সব জিনিসের হেফাজতকারী। তার অর্থ আল্লাহ তাআলা সব দেখছেন, সব কিছু আল্লাহ তাআলার সামনে। এই আয়াতগুলো থেকে আয়াতের যে দাবি, আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছেন নিয়ামত, নিয়ামতের শুকরগুজারি করা, জবান দ্বারাও শুকরগুজারি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও কি শুকরগুজারি। শুকরগুজারি হলে সেই নিয়ামত স্থায়ী এবং নিয়ামত বাড়বে, এবং আখিরাতের দিকেও আমার কি হবে, মর্যাদা বাড়বে। আর যদি নাশুকরি হয় তাহলে সব যাবে, আখিরাত তো যাবেই, দুনিয়াও যাবে। এক বুজুর্গ বলেন, যখন কেউ আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়, যখন কেউ গুনাহে লিপ্ত হয়, তখন তার নগদ কিছু মুসিবত আসে, নগদ কিছু মুসিবত। দেখেন, একটা হলো ইমানদার, একটা হলো কাফের। কাফেরের সাথে ইমানদার মিলাইতে পারবে না। কাফেরের এমন হইতে পারে কুফরির পরে কুফরি করছে, তার সম্পদ বাড়ছে, সব বাড়তেই আছে, তার জন্য তো শুধু দুনিয়া। ইমানদার যদি হয়, ইমানদার কোনো নাফরমানিতে লিপ্ত হলে কখনো দেখা যাবে যে শারীরিক টেনশন হচ্ছে, বিভিন্ন ধরনের মুসিবত আসতেছে, পেরেশানি হচ্ছে। কখনো দেখা যাবে যে আয় রোজগারের সমস্যা হচ্ছে, আয় রোজগার, সুস্থতা, অসুস্থতা, এই সব কিছু দেখা যাবে যে কোনো না কোনো জায়গায় কি হচ্ছে, কোনো নাফরমানি হচ্ছে। কেন অশান্তি? নিজের ক্ষেত্রে নিজের থেকে কোনো নাফরমানি প্রকাশ পাচ্ছে, অথবা নিজের ফ্যামিলি থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, নিজের অধীনস্থ থেকে কোথাও না কোথাও ঝামেলা চলতেছে, কোথাও না কোথাও ঝামেলা হচ্ছে, হবেই এটা। এই জন্য যারা বুদ্ধিমান তারা নিজের উপরে তখন পর্যালোচনা শুরু করে যে কী নাফরমানি হইল, কোথায় নাফরমানি চলতেছে, সেটা দূর করতে হবে। সেটা কি করা লাগবে? দূর করা লাগবে। কেউ যদি নাফরমানি করে আল্লাহ পাকের, তাহলে তার জীবনটাও মজাদার থাকে না, বিষাদময় হয়ে যায়, কষ্টকর হয়। দেখা যায় যে কোনো একটা আনন্দ, কোনো একটা উৎসবের বিষয়, সেই মুহূর্তে এমন কোনো একটা প্যাচ হয়েছে, যে প্যাচের কারণে কি শুরু হয়ে গেছে, পেরেশানি। আনন্দ আর কি হয় না, আনন্দ থাকে। যে বিয়ে শাদী প্রোগ্রামের মধ্যে সামান্য বিষয়ের উপরে
পুরা প্রোগ্রামের স্বাদ আনন্দ সব মাটি হয়ে যায় না অনেক সময়। একজনের খানাতে একটু সমস্যা হয়েছে, কোনো কথার মধ্যে প্যাচ হয়েছে, সব শেষ, সব মজা শেষ। আজকে ভাবছিল অনেক ভালো হবে, অনেক মজাদার অবস্থা হবে, এর মধ্যে হঠাৎ করে একটা খবর আসছে, হয়তো ব্যবসাজনিত অথবা আত্মীয় স্বজনের কোনো না কোনো একটা টেনশন আসবে। ওই টেনশনের কারণে তার মজা খতম হয়ে যায়, সে আর ভালো থাকতে পারবে না। হয়তো সকলের সাথে থাকবে, মাথার মধ্যে দুনিয়ার টেনশন, বলছো খাও খাও তোমরা খাও, আমি আসি তোমাদের সাথে, মনে কি নেই শান্তি নেই। কারণ শান্তি তো আল্লাহ তাআলা রাখছেন আল্লাহ তাআলার ফরমাবরদারির মধ্যে। এটা ছাড়া আত্মিক শান্তি, দিলের শান্তি পাওয়ার কোনো কি নেই, লাইন নেই। শান্তির মরিচিকা পাওয়া যাবে, কিন্তু মূল শান্তি তো আল্লাহ তাআলাকে মানার মধ্যে, মূল শান্তি তো নামাজের মধ্যে, মূল শান্তি সেজদার মধ্যে, মূল শান্তি আল্লাহকে ডাকার মধ্যে। যে যত দিল থেকে আল্লাহকে ডাকতে পারবে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে তত প্রশান্তি দিবে। যে যত দিল থেকে নামাজ পড়বে তার দিলের মধ্যে তত প্রশান্তি আসবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে যেখানেই যাও না কেন আল্লাহ তাআলা বিশ্ববাসী শোনো, আমার স্মরণে আমার জিকিরের মধ্যে আমার আনুগত্যের মধ্যে কি আছে, আত্মার কি আছে, প্রশান্তি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।